আসসালামু আলাইকুম। আগে প্রমাণ দেখেন, অনেকেই বলে যে OKX ওয়ালেট বাংলাদেশ থেকে খোলা যায় না। দেখেন আমি কিন্তু বাংলাদেশেই বাস করি, হ্যাঁ? দেখেন এই যে OKX ওয়ালেট কিন্তু খুলে নিছি কোনো প্রকার ঝামেলা ছাড়া, কোনো প্রকার সমস্যা ছাড়া। আপনার প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা মানুষই এখন থেকে OKX অ্যাকাউন্টটা খুলতে পারবেন। সো দেখুন আগে আমি দেখাই দিলাম, কেননা অনেকে বিশ্বাস করে না, অনেকে বলে ফেকে। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা আছে। এখন আমি আপনাদের সামনেই এই OKX ওয়ালেটটা আমি ডিলিট করে দিব এবং কি আপনাদের সামনে এই OKX ওয়ালেটে আমি অ্যাকাউন্টটা খুলবো। সো একদম প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাই দিব এখানে কোনো প্রকার সমস্যা ছাড়া আপনারা এখানে কিভাবে মনে করেন OKX ওয়ালেটটা খুলবেন। আপনাদের সামনে কিন্তু ডিলিট করে দিতেছি এবং কি আপনাদের সামনে এই OKX ওয়ালেটটা আমি খুলবো এবং কি OKX ওয়ালেটটা খোলা একদম ইজি। আর এটা খোলার জন্য অবশ্যই প্লে স্টোর থেকে আগে OKX ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন, তারপর একটা VPN কানেক্ট করবেন। VPN কানেক্ট করার পর আপনারা সরাসরি চলে যাবেন OKX অ্যাপসের ভিতর। OKX অ্যাপসের ভিতর যাইলে আপনাদের সামনে প্রথমত দেখতে পারবেন, দেখেন প্রথমত আমাদের সামনে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে আমাদেরকে কি করতে হবে, এখানে মোট দেখেন দুইটা অপশন আসছে, দুইটা বলতে একটা অপশন আসছে। এটা আগে আমি এখানে ক্যান্সেল করে দিতেছি। এই যে এরকমভাবে একটা অপশন আসছে, কি এখানে সাইন আপ অ্যান্ড লগইন, আমাদেরকে এখানে চাপ দিতে হবে, সরাসরি এখানে চাপ দিতে হবে। উপরে দেখবেন এই যে সিম্পলের জায়গায় এখানে চাপ দিবেন, সিম্পলের জায়গায় এটা এরকমই থাকবে। এই যে এখান থেকে আপনারা একটা কাজ করতে হবে, এই যে এই সিম্পলে চাপ দিবেন। এই সিম্পলে চাপ দেওয়ার পর আপনারা এই যে এখান থেকে কি চাপ দিবেন, Web3 ওয়ালেট, এটাতে চাপ দিবেন। Web3 ওয়ালেটে চাপ দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে। এই যে ঠিক এরকম অপশন আসবে, আমাদেরকে কি করতে হবে, এই যেখানে দুইটা অপশন আসছে, এক হলো এই যে ক্রিয়েট ওয়ালেট আর এক হলো অলরেডি হ্যাভ ওয়ান। মানে আমার যদি এর আগে অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন করতে পারবো। আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা যেহেতু OKX ওয়ালেটে অ্যাকাউন্ট খোলা শিখতেছি, কীভাবে খুলবো এবং কীভাবে খুলতে হয়, এই জন্য আমাদের ক্রিয়েট ওয়ালেট এটাতে চাপ দেবে। ক্রিয়েট ওয়ালেটে চাপ দিলে আমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে, সরাসরি আমরা ক্রিয়েট নাও এটাতে চাপ দেবো। ক্রিয়েট নাও চাপ দিলে এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। অবশ্যই পাসওয়ার্ডটা 6 সংখ্যার হতে হবে। 6 সংখ্যার উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেম একই পাসওয়ার্ডটা দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। আপনারা উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেম একই পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কিন্তু ভুল দিলে চলবে না, অবশ্যই 6 সংখ্যার দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর কন্টিনিউ চাপ দিবেন। কন্টিনিউ চাপ দিলে লোডিং ওয়ালেট, মানে লোডিং হইতেছে, আমাদেরকে কিন্তু পরবর্তী অপশনে নিয়ে যাবে। আর OKX ওয়ালেটটা খোলা কিন্তু একদম ইজি। যেমন মেজর বলেন, বিভিন্ন টেলিগ্রাম মাইনিং বট বলেন, আমরা যে কোনো সাইটে কাজ করলে এই OKX ওয়ালেটটা এখন আমাদের সকলেরই প্রয়োজন হয়। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা শেষ। এখন আমাদের দুইটা সেটিং করতে হবে। এক হলো এই যে ব্যাকআপ ম্যানুয়ালি, এই যে এক হাফ হলো এই যে ম্যানুয়ালি ব্যাকআপ, তারপর মনে করেন এই যে গো টু ড্রাইভ, এই দুইটার মাধ্যমে এটা মনে করেন সিকিউরিটি দিয়ে রাখতে পারেন। আমি সব থেকে ভালো হবে ব্যাকআপ ম্যানুয়ালি দিলে। ব্যাকআপ ম্যানুয়ালি দিলে এরকম অপশন আসবে, তারপর কন্টিনিউ চাপ দেবেন। কন্টিনিউ চাপ দিলে এই যে এখানে এই যে আই আন্ডারস্ট্যান্ড, এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দিলে দেখেন আমাদেরকে আরও একটা অপশনে নিয়ে যাবে। এই অপশনে এই যে আবার এখানে চাপ দিতে হবে। আবার এখানে চাপ দিলে আবার একবার এই যে এরকমভাবে চাপ দিতে হবে। এখানে আমরা যেই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে বসায় দিতে হবে। মানে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়ে খুললাম না, ওই পাসওয়ার্ডটা দিয়ে তারপর কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দিলে ঠিক আমাদের সামনে এরকম অপশন আসবে। তারপরে এই যে চোখের মতো একটা অপশন আছে, এটাতে চাপ দিলে আমাদের ওই 12 ডিজিটের কোডটা এখানে লেখা থাকবে। দেখেন আমি চোখের মতো এখানে চাপ দিলাম, 12 ডিজিটের কোডটা কিন্তু অলরেডি এখানে চলে আসে। এগুলো আমাদেরকে স্ক্রিনশট নিলে কিন্তু হবে না, স্ক্রিনশট উঠবে না। এটা হয় কোথাও লিখে রাখতে হবে অথবা মনে করেন খাতার ভিতর লেখা রাখবেন, হ্যাঁ? এটা লিখে রাখার পর দেখেন ১ নাম্বারে কি আছে, তারপর ৩ নাম্বারে কি আছে, দেখেন ১ নাম্বারে এটা, ২ নাম্বারে এটা, ৩ নাম্বারে এটা, ৪ নাম্বারে এটা। ঠিক এরকমভাবে কিন্তু এগুলো এখানে থাকবে। তারপর আমাদেরকে কি করতে হবে, কন্টিনিউ চাপ দিতে হবে। এগুলো অবশ্যই লিখে রাখবেন। লিখে রাখার পর তারপর এই যে কন্টিনিউ চাপ দিবেন। কন্টিনিউ চাপ দেওয়ার পর এই যে দেখেন তারা এখানে কি চাইতেছে, এই যে ৪ নাম্বারে কি ছিল, ওই যে আমি যে বললাম ১ নাম্বারে এটা ছিল, ২ নাম্বারে এটা ছিল, ঠিক ওরকম হবে। দেখেন ৪ নাম্বারে এরা প্রথমে কি বলতেছে, ৪ নাম্বার ঘরে কোনটা ছিল? ওইটা এখান থেকে মনে করেন আপনাকে বাছাই করতে হবে। এটা ছিল নাকি এটা ছিল নাকি এটা ছিল। ৪ নাম্বার যেটা ছিল ওইটার উপর এরকমভাবে চাপ দিবেন। তারপর ৫ নাম্বারে কোনটা ছিল? ৫ নাম্বারে যদি এটা থাকে তাহলে এটার উপর চাপ দিবেন, এটা থাকলে এটার উপর চাপ দিবেন। ধরেন এই কানিরটাতে আছে, আমি কানিরটাতে চাপ দিলাম। তারপর ৯ নাম্বারে কোনটা ছিল? ৯ নাম্বারে যদি এটা থাকে তাহলে এটা দিবেন। যেটা ছিল আপনার ওইখানে ওইটাই দিবেন। তারপরে হয়ে গেলে তারপর এই ডানে চাপ দিবেন। আমার এগুলো কিন্তু উল্টাপাল্টা দিছি, কারণ আমি এগুলো লেখা রাখি নাই। মনে করেন লেখা রাখলে এগুলো সঠিক হইতো। তারপর ডানে চাপ দিবেন। দেখেন আমার এখানে ভুল দেখাইতেছে। আপনাদের যদি সঠিক দেখায় তাহলে মনে করেন ওকে দেখাবে। ওকে দেখাইলে আপনাদের অ্যাকাউন্টটা কনফার্ম, আর কোনো সমস্যা নেই। এখানে সবসময় আপনারা লেনদেন করতে পারবেন।
পারবেন, হ্যাঁ? আর এগুলো না করলেও সমস্যা নাই। তবে এগুলো করলে আপনার জন্য ভালো। এগুলো যেকোনো সময় এগুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ফিরায় আনতে পারবেন। যদি কোনো অ্যাপসটা ডিলিট হয়ে যায় বা কোথাও সমস্যা হয়, যেমন আমি আপনাদের সামনেই এই OKX ওয়ালেট আমি ডিলিট করে দিছি। এখন আমি ওই যে আমি যে কোডগুলা লেখা রাখছিলাম ওইগুলো দিয়ে আমি আবার এটা ফিরাই আনতে পারবো, সমস্যা নাই। ঠিক এরকমভাবে এই OKX ওয়ালেটটা খোলা একদম ইজি। এবং কি চলুন দেখাই দিই, যেহেতু আমরা মেজরের ভিতর কাজ করতেছি, মেজরের ভিতর কিন্তু এই OKX ওয়ালেটটাও কানেক্ট করা যায়। সো এটা কিভাবে কানেক্ট করবেন এটা সম্পর্কে কিন্তু ভিডিও আছে। ঠিক এরকমভাবে কানেক্ট করে নিবেন। আর এগুলোও কিন্তু একদম ইজি। সো আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে আর কে অ্যাকাউন্ট খুলতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।